রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে তাহাকে স্মরণ করিবে, তিনিই রক্ষা করিবেন। আজকে ছিল আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো। আমি আলপনা দিয়ে লোকনাথ বাবাকে স্নান করিয়ে পোশাক পরিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম। তারপরে ভোগের জন্য পায়েসটাও রেখে দিলাম। আর আমার মা এখানে লুচির প্রিপারেশন নিচ্ছিল, আর পিসি নিচ্ছিল খিচুড়ির প্রিপারেশন। তো আগে ঠিক করা হলো লুচিটাই ভাজা হবে, সেই কারণে লুচিটা ভেজে নেওয়ার পরে পিসি আবার খিচুড়ি বসিয়ে দিল। তো খিচুড়িও দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল। তারপরে পোলাওয়ের জন্য আগে থেকে চাল ধুয়ে রাখা হয়েছিল, তো পোলাওটাও এখানে পিসি বানিয়ে নিল। পোলাও রেডি হয়ে যাওয়ার পরে আমি চন্দনটা বাটছিলাম। চন্দন বাটা হয়ে যাওয়ার পরে আমি খেয়াল করলাম ঠাকুরের সিংহাসনটা বড়ই ফাঁকা ফাঁকা লাগছে। সে কারণে আমি অল্প ফুল দিয়েই মালা গেঁথে ওই একটু ডেকোরেশন করে নিলাম। তো তারপরে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল, কেননা আমাদের ঠাকুরমশাই তখনও আসেননি। তো বৌদিভাই ঠিক করলো বাবা লোকনাথের গলায় ও মালা পরাবে, সেই কারণে ও মালা গেঁথে নিচ্ছিল। তারপরে কিছুক্ষণের মধ্যে আমাদের ঠাকুরমশাই এসে ঘট বসিয়ে পুজো শুরু করলো। সবশেষে অঞ্জলি আর পাঁচালি শুনে এবছরের মতো পুজো শেষ হলো। এভাবে এবছর লোকনাথ তিরোধান দিবস সকলে মিলে পালন